আর ৩-৪ দিন বাদেই পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ মানেই ইলিশ পান্তা আর নানা রকম ভর্তা। তো সেই নানা রকম ভর্তার ভিতরে এই সজনে ডাঁটার একটা রেসিপি যদি রাখেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই সজনে ডাঁটা দিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে আজকে একটা রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে। বিন্দু পরিমাণ হলেও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওতে কি তৈরি করতে চলেছি, পুরো ভিডিওটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন আর দেখে নিন আমি আজকে সজনে ডাঁটা দিয়ে কি রেসিপি তৈরি করলাম। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। তো আজকে আমি রেসিপির জন্য এই সজনে ডাঁটাগুলো নিয়ে নিয়েছি আর সজনে ডাঁটাগুলোকে আমি এত বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। আর আমার মতো যদি এরকম এই সজনে ডাঁটার রেসিপিটা আপনারা করতে চান, তাহলে অবশ্যই এরকম মোটা সজনে ডাঁটাগুলো নেবেন। চিকনগুলোর চাইতে মোটা সজনে ডাঁটাগুলো সবচেয়ে বেশি ভালো হবে। তা আমার কিন্তু এখানে 3টা সজনে ডাঁটা আমি এরকম করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। আপনারা অবশ্যই আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন, তবে বড় করে, রেগুলার সাইজ করে কাটা যাবে না, একটু বড় করে কেটে নিতে হবে। তো এখন এই সজনে ডাঁটাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানির মধ্যে ভাপিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি না দেখেন চরমভাবে মিস করবেন। সত্যি একবার হলো আমার মতো করে এই রেসিপিটা করবেন। আর কি করছি সেটা দেখতে হলে পুরো ভিডিওর পাশে থাকুন। তো এই সজনেগুলোকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। তো এই তো আমার সজনেগুলা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাই এখন এগুলাকে আমি ভাপ দিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব। তবে আজকের এই রেসিপিটা সেদ্ধর চাইতে এটা যদি পুড়িয়ে করা যায় সেটা আরও বেশি মজা হবে। তো বন্ধুরা, আজকে আমি সেদ্ধ করেই করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বা রেসিপিটা ভালো লাগে, তাহলে আমি অন্য কোনো দিন পুড়িয়ে আবার এই রেসিপিটা করে দেখাবো। তো এখন আমি এটা সেদ্ধ বসিয়ে দেব, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তা আমি এটাকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। 10 মিনিটের মতো বলক আনার পরে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা এটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল দেবেন। সেখানে 10 মিনিট বা 5 মিনিট না, এটা সেদ্ধ হলে নামিয়ে নিতে পারবেন। তো আমি কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, যেহেতু এটাকে হাতে ক্লিন করতে হবে সেই কারণে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে এভাবে ফাটিয়ে একটা চামচের সাহায্যে এভাবে করে এই যে মাঝখানের যে সজনের আঁশ থাকে, নরম আঁশগুলো, এগুলাকে আমি সরিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে করে একটা চামচের সাহায্যে সজনের আঁশগুলা ছাড়িয়ে নেবেন। এভাবে করে সজনের আঁশ ছাড়িয়ে নেওয়াটা কিন্তু একদম সহজ। তো এভাবে একদম সুন্দরভাবে পরিষ্কার করে ক্লিন করে নেবেন, যাতে করে একটু আঁশ না লেগে থাকে। ভালো করে এটাকে কেচে নিয়ে নেবেন। তো এরকম করে আমি প্রত্যেকটা থেকে বের করে নিচ্ছি অফ ক্যামেরায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাকে কিভাবে চামচের সাহায্যে ক্লিন করে নেবেন, অথবা এই সজনের এই আঁশগুলো বের করে নেবেন। তো আপনারা চাইলে কিন্তু এটাকে একেবারে হাতে চিপেও এটাকে নিতে পারেন, তবে সবচাইতে সহজ কিন্তু এইরকম চামচ দিয়ে ক্লিন করাটা। তো দেখতেই পাচ্ছেন সাজনার এই রেসিপিটা কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি সহজ, খুব ঝামেলাবিহীন একটা রেসিপি। পহেলা বৈশাখে এই রেসিপিটা আপনারা অবশ্যই রাখবেন। ইলিশ পান্তা এবং ভর্তার সাথে এই রেসিপিটাও রেখে দেবেন, দেখবেন আপনাদের পহেলা বৈশাখের আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই সজনে ডাঁটা কিন্তু শুধুই একটা সবজি না, এটাকে বলা হয় সুপারফুড। মানে এর ভিতরে রয়েছে প্রায় 300টিরও বেশি রোগ প্রতিরোধের ক্ষমতা। শুধু ক্ষমতাই নয়, জাদুকরীয় ক্ষমতা, সেই জন্য এটাকে বলা হয় সুপারফুড। তো যাই হোক, এটাকে কিন্তু আপনারা যে কোনোভাবে খেতে পারেন, যে কোনোভাবে রেসিপি করে খেতে পারেন। তো আজকে আপনাদের আমি এই যে সাজনার এই রেসিপিটা করে দেখাচ্ছি। আপনারা যারা ভর্তা লাভার আছেন তাদের কাছে এটা বেস্ট একটা রেসিপি হবে। তো এই যে দেখুন সাজনার আঁশগুলো আমি এখানে নিয়েছি আর বাকি ছালগুলো আমি ফেলে দিচ্ছি। তো এখন আমি এখানে নিয়ে নেব, এটাকে ভর্তা তৈরি করব যেহেতু, তো আমি এখানে মরিচ নিয়ে নেব। আমি মরিচটা আমার পছন্দ অনুযায়ী নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম ঝাল খাবেন সেরকম কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ঝাল করে বানাচ্ছি, তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর সাথে মরিচ ভাজা যে তেলটা সেটাও নিয়ে নিয়েছি। এটা অবশ্যই সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করলে খুবই ভালো লাগে।
এখন আমি পরিমাপ মতো লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এই সজনে ডাঁটার এই ভর্তাটা না খেলে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। বিশ্বাস করেন, যারা নাকি সজনে খান না, সজনের একটা স্মেল আছে নিজস্ব, সেই কারণে অনেকেই সজনে ডাঁটাটা পছন্দ করে না। তবে এই রেসিপিটা করে আপনারা খাওয়ান, কেউ ধরতেও পারবে না এটা সজনে ডাঁটার রেসিপি, মানে কোনো রকম গন্ধ পাবেন না। তো আমি কিন্তু এখানে 1 মুঠো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। আমার কাছে এই ভর্তার মধ্যে পেঁয়াজ মরিচটা খুব বেশি হলে আমার কাছে ভালো লাগে, আমি সেই কারণে পেঁয়াজ মরিচটা বেশি করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। তবে যারা ঝাল লাভার তারা এরকম করে ঝাল করে তৈরি করে নেবেন। তো এখন আমি সজনে ডাঁটাগুলোর সাথে কিন্তু আমি এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সজনে ডাঁটার ছোট ছোট বিচিগুলো আছে, এগুলাকে ভালো করে হাতে আমি ভেঙে নিচ্ছি। মানে সমস্ত এই সজনে ডাঁটার পুরো যেই আঁশটা আছে এটাকে ভালো করে মেখে আমি এটাকে ভর্তা তৈরি করে নেব। কাউকে দিলে এটা ধরতেও পারবে না এটা কিসের ভর্তা, আপনি যদি না বলেন সেটা বুঝতেই পারবে না এটা কিসের ভর্তা খেয়েছে। তো এতটাই সুস্বাদু, এতটাই মজাদার, বিশেষ করে ভর্তা লাভার যারা আছেন তাদের জন্য। বাকিদের কথা বলতে পারি না। তবে আজকের এই ভর্তাটা দেখে কার মুখে পানি চলে এসেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ভর্তাটা আসলেই অনেক মজা ছিল। তো ভর্তাটা আমি দেখুন এই যে তৈরি করে নিয়েছি। এখানে মাত্র 3টে সজনে ডাঁটার ভর্তা। আপনারা অবশ্যই একবার হলো এই পয়লা বৈশাখে এই ভর্তাটা তৈরি করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। তা আমার তো মুখে পানি চলে এসেছে, আমি সাথে সাথেই ভাত খেতে বসে গেছি। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্য বলছি যে আপনারা যারা যারা আজকের এই রেসিপিটা নতুন দেখেছেন অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, এবং যারা পছন্দ করেন না সজনে ডাঁটাটা গন্ধ বা স্মেল আসে বলে, তারা একবার হলো ট্রাই করবেন, কোনো ধরনের কোনো গন্ধ পাবেন না। তা আজকের ভর্তাটা এতটাই লোভনীয় হয়েছে যে আমি আপনাদের সাথে খাওয়াটা পর্যন্ত শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আর দেরি কেন, এক্ষুনি সজনে ডাঁটা না থাকলে বাজার থেকে নিয়ে এসে এরকম রেসিপিটা তৈরি করে নিন আর এই সজনে ডাঁটার ভর্তার স্বাদ উপভোগ করুন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই ছিল আমার সজনে ডাঁটার ভর্তা রেসিপি। কারা কারা এই পর্যন্ত আছো জানি না, তবে এই পর্যন্ত যারা আছো তাদেরকে আমার মনের অন্তরস্থল থেকে রয়েছে অনেক অনেক ভালোবাসা। আর আমার প্রিয় দর্শকদের রইল পহেলা বৈশাখের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা। আশা করি আপনারা এই পহেলা বৈশাখে এই ভর্তাটা অবশ্যই করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আজকের এই ভর্তা দিয়ে তৃপ্তি করে ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।